ওয়াজিব হয় যে পরিমাণ। এখানে 2 লাখ টাকার গরু লোক দেখানোর দরকার কি? আমার ছোট হোক, খাসি হোক, তারপর আমার আল্লাহর হুকুম আদায় হোক। আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা তো বড় গরু, বেশি গোশত, আল্লাহ কি এটা চায়? এখানে কোরআনে আছে, বান্দা যখন জবাই করে আল্লাহ তাআলা বলেন, জবাই হইছে তো বান্দা, তো এইবার ফাকুলু মিনহা, তুমি খাও, ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, এবং অভাবী, অসহায়, গরীব দুঃখীকে খাওয়াও। আচ্ছা, বান্দা যদি বলে, আহা মাওলা, আপনি জানেন আমি গরুটা কেমনে কিনছি, 10-5টা ঘন্টা লাগাইয়া 2-4টা বাজার খুঁজা, কি পরিমাণ কষ্ট কইরা ঘামে ধইরা এরপরে গরুটা কিনছি আপনার জন্য, আপনার সন্তুষ্টি। এখন জবাই করলাম, আপনি একটা টুকরো খাইবেন না, এটা কেমন? নেন, এক টুকরো নেন, এত কষ্ট করে তো আপনার জন্য কোরবানিটা দিচ্ছি, এখন আপনি বলতেছেন নিবেন না, এটা কেমন হয়? আল্লাহ তাআলা বলেন, বান্দা না, নেব না, গোশত পুরাটা তুমি নাও, দিল পুরাটা আমারে দাও, আমারে দিলটা দাও, গোশতটা তুমি নাও, আমি দিলটা চাই। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলে, আমি গোশত রক্ত কিছুই চাই না, আমি শুধু বান্দা দিল চাই, দিল চাই, আমি অন্তর চাই, আমি তাকওয়া চাই। আমার ভয় ছিল কিনা, গুনাহ থেকে মুক্ত রইলা কিনা, আমার ইবাদত করলা কিনা, আমি শুধু দিলের দিকে তাকাই, গোশতের দিকে তুমি তাকাও, আমি দিলের দিকে তাকাই। সুবহানাল্লাহ। এজন্য আমি প্রায় বলি, কোরবানির দিন যখন প্রাণী জবাই হয়, গরু জবাই হয়, সব মানুষ তাকায় থাকে গরুর দিকে, চিৎকার চেঁচামেচি করে, দল রে, বাম দে রে, রশি কইরে, আরে তুই ছেড়ে দে, সব আমরা তুইও ধরস না, সবাই ব্যস্ত গরুর দিকে, রব তাকায় থাকে বান্দার দিকে, বান্দার দিনের দিকে আল্লাহ তাআলা তাকায়। এই জন্য আমরা প্রত্যেকেই, আমি অল্প কথাই বললাম, তাহলে আমরা তো এই হজ, কুরবানি, যাকাত, এটা আর্থিক ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত। আমার বাপ এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগই নাই। অতএব দয়া করে আল্লাহর রাস্তায় যে খরচ করতে চায় না, টাকা ব্যয় করে না হজে, কুরবানিতে, যাকাতে, দান সাদাকার মধ্যে, তা মনে রাখেন এই জমাকৃত টাকাগুলো, যে টাকাগুলো আল্লাহর রাস্তায় দেয় নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমি সেগুলোকে একত্রিত করে কিয়ামতের দিন এগুলোকে ফুটবলের মতো একসাথে গোলাইয়া, পাকাইয়া, এরপরে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পোড়াইয়া এটাকে একসাথে গালাইয়া বলের মতো বানিয়ে এরপরে ওই নাফরমানের কপাল, কোমর এবং পিঠে দাগ লাগানো হবে। এই তো কোরআনে আছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, আমি দাগ লাগাবো বান্দা। এজন্য মা খামখেয়ালি মনে করবেন, হজ বড় লোকের উপরে ফরজ হয় না, যাকাত বড় লোকের উপরে ফরজ হয় না, কুরবানি বড় লোকের উপরে ফরজ হয় না, শরীয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ সম্পদের অধিকারী ব্যক্তির উপরে ফরজ। কথা বুঝছেন কিনা বলেন? এখানে বড় লোক গরিব কোনো কথা না। বড় লোক আমরা বলি, বড় লোক কতটা, আমি কত সময় বয়ানে বলছি এই কথা, যে একজন লোক পৃথিবীতে বলেন, একটি শিক্ষিত মানুষ বলো যে কত টাকাকে ধনী বলে, সর্বনিম্ন কত টাকা হইলে এই লোকটারে ধনী বলে, এটার ফিগারটা কত? 30 লাখ বলেন না? কোন মুসলমানের কাছে বা মানুষের কাছে, যে কোনো মানুষ কত টাকা হলে ধনী হয়? আছে এরকম কোন সংখ্যা? তো তাইলে কেউ তো 50 লাখ টাকা দিয়ে যদি নিজেকে মনে করে ধনী, আবার 1000 কোটি টাকার মালিক, তো এটার কোনো টাকাই মনে করে, টাকাই তো। যা এমন তো মানুষ আছে যাদের ব্যবসা, তারা 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি নিয়েই কি করে হিসাব শুরু করে। তো ধনীর সংজ্ঞা নেই, বড় লোকের কোনো নির্দিষ্ট কি নাই, ফিগার নেই। এই জন্য এটা কোনো কথা। যেমন তাফসীরের মধ্যে আছে, ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যে নয়, তার চেয়ে নিচে যার টাকা, সে ফকির।
একেবারেই কিছু নেই যার কাছে, একেবারেই নেই। তো এই জন্য বললাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই আজকে এতটুকুই কথা, আমরা প্রত্যেকে এই বিষয়টার প্রতি যত্নবান হব, বলেন ইনশাআল্লাহ। আপনারা খামখেয়ালি করেন না, প্রত্যেকে হিসাব করেন নিজ নিজ সম্পত্তি, বিবাহিত অবিবাহিত উভয়ের উপরে যাকাত ফরজ হয়, কোরবানি ওয়াজিব হয়, হজ ফরজ হয়। আর বালেগ হইলে হয়েছে, এই বালেগ তিনটার জন্য বালেগ হইলে হয়েছে, সবাই এবার বিবাহিত হোক অবিবাহিত হোক তার উপরেই হজ ফরজ, তার উপরেই কোরবানি ওয়াজিব, তার উপরেই যাকাত ওয়াজিব। কাজেই প্রত্যেকে হিসাব করা উচিত। এমন অসংখ্য আপনার যুবক ব্যবসায়ী আছে যে এখনো বিবাহ করে নাই কিন্তু কোটি টাকার মালিক, তো তার কি কোরবানি ওয়াজিব হয় নাই? তার কি হজ ফরজ হয় নাই? তো আর হজ যখন একবার কারো উপরে ফরজ হয় তো মৃত্যু পর্যন্ত আর এই হুকুম ছোটে না, বাদ যায় না। মনে করেন এই বছর সামর্থ্য থাকার কারণে আমার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু আমি হজ করলাম না, তো 25 সালে এসে আমার কাছে আর এখন টাকা নেই, কিন্তু আমাদের হুকুম এটা লাগিয়ে গেল। এইটা হলো বিপদের কথা। যাকাত যেমন এবছর দিলে, এবছর টাকা ছিল দেখে দিছি, আগামী বছর নাই তো নাই, এখন আর আসবে না যাকাত। কিন্তু হজ যখন কারো উপরে 1 বছর ফরজ হয় ওই বছরই তাকে হজ করতে হবে। এখন করলো না তো পরবর্তী 2 বছর পরে 1 বছর পরে যদি সে অক্ষম হয়ে যায়, মানে টাকা না থাকে, তারপরে এই হুকুম থেকে গেল, আপনার উপরে এই অনাদায়ী হুকুম থেকে গেল, আপনি গুনাহগার হয়ে থাকবেন যদি আদায় না হয়। তাহলে কেমন বিপদের কথা, কেমন মুসিবতের কথা। সামর্থ্য চলে গেলে পরে কিভাবে করবো আমি? এই জন্য নবী বলছে যারা হজ্জের ইচ্ছা ফরজ হলো জলদি করো, আজই করো, এবারই করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এটুকু আয়াতের শুধু তরজমা বলি, তাইলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহর ঘরের হজ্জের জন্য আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত নিলেন তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম